আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাইন্না মা'আল উসরি ইউসরা ইন্না মা'আল উসরি ইউসরা ফাইযা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। সম্মানিত ভাইগণ, কোরআনে হাকিমে আল্লাহ ইরশাদ করছেন, ফাইন্না মা'আল উসরি ইউসরা, নিশ্চয়ই রয়েছে দুঃখের সাথে সুখ, কঠোরতার সাথে সহজতা, মুসিবতের সাথে নিয়ামত। ইন্না মা'আল উসরি ইউসরা, নিশ্চয় রয়েছে কঠিনতার সাথে সহজতা। ফাইযা ফারাগতা ফানসাব, অতএব তুমি যখন অবসর হও তখন পরিশ্রমী হও। ওয়া ইলা রাব্বিকা ফারগাব, এবং তোমার রবের দিকেই আগ্রহী হও। এই আয়াতগুলোতে যদি আমরা গবেষণা করি তাহলে আমরা অনেকগুলো সুসংবাদ এখানে পেতে পারি। আজকের বিশ্ব পরিস্থিতিতে মুসলিমদের এক বিরাট সান্ত্বনা রয়েছে এই কয়টি আয়াতের মধ্যে, সূরা আশ-শারহের আয়াতগুলির মধ্যে। ফাইন্না মা'আল উসরি ইউসরা, আল্লাহ এটা বলেননি যে ফাইন্না বা'দাল উসরি ইউসরা, তিনি বলেছেন ফাইন্না মা'আল উসরি ইউসরা, ওসরের সাথেই ইউসর রয়েছে। কঠিন কঠিন অবস্থার ভিতরেই আগামী সহজ অবস্থার বীজ নিহিত আছে। আল্লাহ তাআলা দুঃখের ভিতরে সুখের বীজ নিহিত রাখেন। অস্বাচ্ছন্দ্যের ভিতরে, দারিদ্র্যের ভিতরেই স্বাচ্ছন্দ্যের বিত্তের বীজ তিনি বপন করে রাখেন। এজন্য মানুষ একটি নিয়ামত পেতে চাইলে ওসরের এই স্টেজটা তাকে পার হতে হবে, কারণ ওসরের ভিতরে ইউসরটা থাকে। ফাইন্না মা'আল উসরি ইউসরা, একসাথে থাকে, একটা আরেকটার সাথে বিচ্ছিন্ন হয় না। আল উসরের আলিফ লামটি আলিফ লাম লিল ইস্তিগরাক। ফাইন্না মা জামিল উসরি ইউসরা, যত দুঃখ আছে, দুঃখ যত হাজার লক্ষ কোটি প্রকারের, সুখ তত হাজার লক্ষ কোটি প্রকারের। আলিফ লাম লিল ইস্তিগরাক, দুঃখ যেখানে যেখানে যাবে সুখ সেখানে সেখানে যাবে। ফাইন্না মা'আল উসরি ইউসরা, আল উসরের আলিফ লাম লিল আহাদ যদি হয়, অর্থাৎ এই জগতের কষ্টের সাথে রয়েছে আখিরাতের সুখ, আখিরাতের মিষ্টি। ফাইন্না মা'আ উসরিদ দুনিয়া ইউসরাল আখিরাহ, দুনিয়ার এই কঠিন মুমিনের এই যে জেলখানার জীবন, আর দুনিয়া সিজনুল মুমিন, দুনিয়াটি হলো মুমিনের জন্য জেলখানা। তো দুনিয়ার এই কষ্টের সাথে আখিরাতের মিষ্টি, আখিরাতের সুখ শান্তি জড়িয়ে আছে। যারা এখানে কষ্ট করবে ওখানে গিয়ে তারা সুখ শান্তি করবে। একটি হাদিসে রয়েছে, ইন্নাল্লাহা লা ইয়াজমু আলা আবদিহি আমনাইনি ওয়ালা খাউফাইন। আলবানী বলেছেন হাদিসটি সহিহ। আল্লাহ তাআলা তার কোনো বান্দার উপরে দুই নিরাপত্তা একসাথে করবেন না, দুই ভয়ও একসাথে করবেন না। যেই ব্যক্তি দুনিয়াতে ভীত থাকবে আখিরাতে সে নিরাপদ থাকবে, আর যে দুনিয়াতে নিরাপদ থাকবে আখিরাতে সে ভীত সন্ত্রস্ত থাকবে। ওই অবস্থা তার সামনে আসবে। এজন্য এটা হবে না যে একজন দুনিয়াতেও কোনো মুমিন দুঃখী আখিরাতেও দুঃখী, এটা হবে না। দুনিয়াতেও সুখী একদম নিরাপদ, আখিরাতেও একেবারে নিরাপদ, এমনটা হবে না। অতএব আসলে বিপদ পেলে আমাদের খুশি হওয়া উচিত, দুঃখ আসলে খুশি হওয়া উচিত, কারণ দুঃখের ভিতরে কি আছে? সুখের বীজ নিহিত আছে। সুবহানাল্লাহ। খাদির আলাইহিস সালাম যে নৌকাটি ভেঙে দিয়েছিলেন, সে ভাঙ্গার ভিতরে নৌকাটির মুক্তি নিহিত ছিল। যে শিশুকে হত্যা করেছিলেন তার যে জীবনপথের মধ্যে তার চির জাহান্নাম থেকে মুক্তির সুসংবাদ নিহিত ছিল। তো এইভাবেই মুমিনের সকল দুঃখের সাথে একটা সুখ। বরং এই আয়াতের যেই ব্যাকরণের দিক, সে ব্যাকরণের দিক থেকে প্রত্যেক ওসরের সাথে দুইটা ইউসর থাকে, প্রত্যেকটা দুঃখের সাথে দুইটা সুখ থাকে। ইন্নাল্লাহা ইযা আগলাকা বাবান বিহিকমাতিহি ফাতাহা বাবাইনি বিরহমাতিহি, আল্লাহ তার কোনো হিকমতের কারণে একটা দরজা বন্ধ করলে রহমত দিয়ে দুটা দরজা খুলে দেন। ফাইজা ফারাগতা ফানসাব, মানুষের সাথে যেসব দায় দায়িত্ব আছে এগুলো থেকে যখন তুমি ফারেক হবে, এর থেকে বোঝা যায় প্রত্যেক মানুষের একটা অবসর টাইম থাকতে হবে। এজন্য বলা হয় আল্লাযী লাইসা ইনদাহু ফারাগুন লাইসা বিইনসান, যার কাছে কোনো অবসর টাইম নেই সে কোনো মানুষই না, মানুষের জাতও না।
এটা কোনো মানুষ হইতে পারে না যার কোনো অবসর নাই। তো স্ত্রীকে সময় দেওয়ার অবসর নাই, ছেলে মেয়েকে সময় দেওয়ার অবসর নাই, তার আল্লাহকে ডাকার কোনো অবসর নাই, একটু ঘুমের অবসর নাই, একটু যে সুখ শান্তি কোনো অবসর নাই। এটা কোনো মানুষের না, মানুষের জাত না। এই যে ফাইজা ফারাগতা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে ব্যস্ত মানুষ পৃথিবীতে আর কে ছিল? তারও ফারাগ ছিল, তারও অবসর টাইম ছিল। ফাইজা ফারাগতা, এই অবসর টাইমটা অনেক বড় নিয়ামত, এটাকে আখিরাতের শ্রমের কাজে বিনিয়োগ করো। ফাইজা ফারাগতা মিনাল খালকি ফানসা ফি ইবাদাতিল খালিক। সৃষ্টির সাথে দায় দায়িত্ব থেকে যখন একটু অবসর পেলে, এবার স্রষ্টাকে নিয়ে তুমি ব্যস্ত হও। ওয়া ইলা রাব্বিকা ফারগাব, আর রবের দিকেই আগ্রহী হও। অনেক দাঈ আল্লাহ আছে, তারা বহু দাওয়াতের কাজ করে, কিন্তু সেই তাকাব্বুল, সেই গ্রহণযোগ্যতা মানুষের মধ্যে থাকে না। কেন? তার একটা সাইড আছে, সে অনেক দাওয়াতি কাজ করে, কিন্তু আল্লাহর সাথে তার গ্যাপ। ওই গ্যাপের কারণে তার দাওয়াতগুলি ছড়ায় না, মকবুলে আম হয় না, মানুষের কাছে যায় না, সীমিত হয়ে থাকে। কিন্তু কোন দায়ী যদি সে মানুষের সাথে দাওয়াতি কাজ করে, রাতের নির্জনে আল্লাহর সাথে সময়টা কাটায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন তিনি কাটাতেন, ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতিলা ইন্নালাকা ফিন নাহারি সাবহান তাওয়িলা। দিনে তো তোমার প্রচুর কাজ, আমার সাথে সময় দিতে পারো না, রাতে আমাকে সময় দাও। তো এজন্য সাহাবায়ে কেরাম ছিলেন রুহবানুল লাইলি ফুরসানুন নাহার, রাতের দরবেশ দিনের অশ্বারোহী। এজন্য কোন দাঈ আল্লাহ যদি মানুষকে দাওয়াত দেওয়ার কাজে করার সাথে সাথে আল্লাহর সাথে সম্পর্কটা সে বজায় রাখে, তাহলে তার দাওয়াত আল্লাহ ছড়িয়ে দেন, আল্লাহ ছড়িয়ে দেন। সুবহানাল্লাহ। ইমাম আত-তাবারি, ইমাম আশ-শাতিবী, তার যেই আশ-শাতিবী আছে কেরাত, 10 কেরাতের সমস্ত কিছু তিনি যে শাতিবীর মধ্যে লিখেছেন, এটা লেখার পরে তিনি শত শতবার কাবাতে তওয়াফ করেছেন যে আল্লাহ, যদি এটা তোমার পছন্দ হয়, তোমার জন্য লিখে থাকি, তাহলে তুমি এটা ছড়াইও। তারপরে তিনি নিজের পুরো আস্থায় আনতে পারেন নাই, তারপরে কি করলেন, এই শাতিবিয়া লিখে একটা বোতলে ভরে সাগরে ফেলে দিয়েছেন। আল্লাহ, যদি তোমার পছন্দের জন্য এটা আমি লিখে থাকি, আমার কাছে ফেরত দিও। ওই বোতলটা ভাসতে 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 একবার এক জেলের জালে গিয়া আটক হলো। জেলে এটা খুলে পড়ে দেখলো যে সব আরবি কবিতা, সব কোরআনের লেখা, কোরআনের কেরাতের বিষয়ে লেখা। তো সে ভাবলো, এটা এই যুগে আল্লামা শাতিবী ছাড়া কেউ বুঝবে না, আমি ওনার কাছে নিয়ে যাব। পরে এই বোতলটা সে সেভ করে ওনার কাছে নিয়ে দিয়েছেন যে এটা পাইছি, একটু দেখেন। তখন উনি আল্লাহ শুকরিয়া আদায় করেছেন, হ্যাঁ, এটা আল্লাহ তোমার জন্য করেছি, আলহামদুলিল্লাহ। আজকে শাতিবীর নাম শুনে নাই এমন ভালো আলেম পৃথিবীতে পাওয়া যাবে, এটাই তো ফাইজা। এই জন্য দাঈ ইলাল্লাহরা আল্লাহর প্রতি রাগিব থাকতে হবে। আল্লাহকে পাওয়ার আগ্রহে যদি সে এটা করে, আল্লাহ ছড়াবেন তার দাওয়াতকে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমাদেরকে রাগিব ইলাল্লাহ তৌফিক দান করুন, এবং যে কোনো পরিবেশ পরিস্থিতিতে আমরা যাতে অটল অবিচল থাকি, সেই তৌফিক আমাদেরকে দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।